হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ভালোবাসা জানিয়ে নতুন ক্লাস শুরু করছি। আজকে আমাদের সাবজেক্ট থাকবে এডিটোরিয়াল লেটার, ইংলিশ এডিটোরিয়াল লেটার। বিষয় হবে ফ্রিকোয়েন্ট পেপার লিক, যেটা হচ্ছে সারা ভারতবর্ষ জুড়ে বর্তমানে এটা খবরের শিরোনামে। এই নিয়ে আমরা একটা কমপ্লিট এডিটোরিয়াল লেটার লিখব, যেটা হচ্ছে আমাদের আগত যে সামনের ডব্লিউবিসিএস মেন পরীক্ষা হবে তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে একটা কথা বলে রাখি, আমার এই ক্লাসে ডেসক্রিপটিভ ইংলিশ ও বাংলা, পশ্চিমবাংলায় যেসব পরীক্ষা হয়, যেসব পরীক্ষায় ডেসক্রিপটিভ ইংলিশ ও বাংলা থাকে, সব পরীক্ষার জন্য এগুলো প্রযোজ্য হবে এবং আমি ক্লাস নিয়ে আসবো। ডব্লিউবিসিএস, মিসেলেনিয়াস, ক্লার্কশিপ, আইসিডিএস, ডব্লিউবিপি, কেপি এবং আদার এক্সাম, এইসব পরীক্ষাগুলো সব কভার করবে। চলো তাহলে আজকে আমরা শুরু করি আমাদের মেন পর্ব নিয়ে। প্রশ্ন ঠিক এরকমই পড়বে, রাইট এ এডিটোরিয়াল লেটার অন ফ্রিকোয়েন্ট পেপার লিক of competitive exams all over India within 150 ওয়ার্ডস, এরকম কোশ্চেন পড়বে। এখানে ওয়ার্ডস লিমিট থাকে 150 ওয়ার্ড। আমাদেরকে লিখতে হবে 140 থেকে 160-এর মধ্যে, তাহলে সবচেয়ে বেশি নাম্বার পাওয়া যাবে এর মধ্যে লিখলে। বেশি লিখলে নাম্বার দেবে না, কম লিখলেও নাম্বার দেবে না। চলো আমরা শুরু করি। এখানে নিয়ম টিয়ম কিছু বললাম না, বাংলা যে নিয়ম আমার প্রথম ক্লাস ছিল ওই একই নিয়ম সবই, কমপ্লিট যে ফরম্যাট সেই হিসাবে এখানে তৈরি করা হলো। দেখো, প্রথমে বলা হচ্ছে টু দ্য এডিটর দ্য স্টেটসম্যান কলকাতা এত, এটা ডেট দেবে, এটা হচ্ছে ফরম্যাট পুরো একটা। এবার হচ্ছে সাবজেক্ট বলছে র্যাম্প্যান্ট পেপার লিক, বলছে প্রশ্নপত্র ফাঁসের লাগামহীন প্রবণতা। র্যাম্প্যান্ট মানে হচ্ছে লাগামহীন প্রবণতা। বলছে এরোডিং দ্য ফিউচার অফ ইন্ডিয়াস ইউথ অ্যান্ড দ্য ক্রেডিবিলিটি অফ পাবলিক এক্সামিনেশন। বলছে ভারতের যুব সমাজের ভবিষ্যৎ ও সরকারি পরীক্ষার বিশ্বাসযোগ্যতা ধ্বংসের পথে। ঠিক আছে, এরোডিং মানে ধ্বংসের পথে। আচ্ছা, পরে হচ্ছে দেখো স্যার, I am writing to express my deep anguish and concern about the recurring menace of paper leaks in competitive examination across the country. বলছে যে সারা দেশে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে বারবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আমি উদ্বেগ এবং বেদনা প্রকাশ করতে এই চিঠি লিখছি। তাহলে এটা হচ্ছে প্রথম সেন্টেন্স। তাহলে বলছে ইট হ্যাজ নাও বিকাম আ ফ্রিকুয়েন্ট ন্যাশনাল ক্রাইসিস severely undermining the sanctity of our education and recruitment system. বলছে এটি এখন প্রায় নিয়মিত জাতীয় সংকটে পরিণত হয়েছে, যা কি বলছে আমাদের শিক্ষা এবং নিয়োগ ব্যবস্থার পবিত্রতা ও বিশ্বাসযোগ্যতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। এটা হচ্ছে আমাদের প্রথম প্যারা। দ্বিতীয় প্যারা বলছে দ্য রিসেন্ট ক্যান্সেলেশন অফ দ্য নিট ইউজি 2026 examination following a major paper leak is only the latest in a long and shameful series of a scandal. এখানে সিরিজ বলা হয়েছে, এই জন্য বলা হয়েছে যে এটা বলছে যে সম্প্রতি ব্যাপক প্রশ্নপত্র ফাঁসের কারণে নিট ইউজি 2026 পরীক্ষা বাতিল হওয়া এই দীর্ঘ ও লজ্জাজনক ঘটনার ধারাবাহিকতার সর্বশেষ উদাহরণ মাত্র। কারণ আমরা দেখছি যে লাস্ট 10-12 বছর পেরা হচ্ছে 90টা প্রশ্নের পেপার ফাঁস হয়েছে, তাই বলেছে এই সিরিজের এটা হচ্ছে সর্বশেষ একটা হচ্ছে উদাহরণ মাত্র। ফ্রম নেট অ্যান্ড ইউজিসি নেট টু ভেরিয়াস স্টেট লেভেল রিক্রুটমেন্ট। বলছে নেট এবং ইউজিসি নেট থেকে শুরু করে বিভিন্ন রাজ্য স্তরের নিয়োগ পরীক্ষায় বলছি অ্যাসপিরেন্ট পরীক্ষার্থীরা আর রিপিটেডলি ভিক্টিমাইজ। বলছে পরীক্ষার্থীরা বারবার হচ্ছে প্রতারিত ও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। হার্ড ওয়ার্কিং স্টুডেন্ট, বলছে যারা হচ্ছে পরিশ্রমী শিক্ষার্থীরা, ইনভেস্ট ইয়ার্স অফ এফোর্ট, তারা বছরের পর বছর তারা কঠোর অধ্যবসায় করে এবং রিসোর্স
অধ্যক্ষ করে ও অর্থ ব্যয় করে প্রস্তুতি নেয়, অনলি টু সি দেয়ার ডিম shattered by organized leagues involving coaching mafia and corrupt official। বলছে পরিশ্রমী শিক্ষার্থীরা বছরের পর বছর কঠোর অধ্যবসায়ে অর্থ ব্যয় করে প্রস্তুতি নেয়, কিন্তু বলছে কোচিং মাফিয়া এবং দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের যোগ সাজেছে সংগঠিত প্রশ্নপত্র ফাঁসের কারণে তাদের স্বপ্ন প্রায় ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। ঠিক আছে, দেয়ার ডিমস স্যাটার বাই অর্গানাইজ লিগস ইনভলভিং কোচিং মাফিয়াস আর হচ্ছে করাপ্ট অফিসিয়াল। তাদের স্বপ্ন হচ্ছে কি, এক শ্রেণী হচ্ছে কোচিং মাফিয়া এবং হচ্ছে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের যোগ সাজেছে, তাদের হচ্ছে জীবন কেরিয়ার সব পুরো ধ্বংস হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, সেটা বলতে যাচ্ছে। তারা বলছে দ্য সাইকোলজিক্যাল ট্রমা সাইকোলজিক্যাল ট্রমা, ফিনান্সিয়াল লস ডিউ টু রি এক্সামিনেশন। বলছে পুনর্বার পরীক্ষা হওয়ার জন্য কি হচ্ছে, তাদের আর্থিক বোঝা, মানসিক যন্ত্রণা, এটা সাইকোলজিক্যাল ট্রমা, মানসিক যন্ত্রণা, ফিনান্সিয়াল লস, আর্থিক হচ্ছে লস, ডিউ টু রি এক্সামিনেশন, পুনর্বার পরীক্ষার জন্য তাদের কি হচ্ছে, মানসিক যন্ত্রণা হচ্ছে এবং হচ্ছে ফিনান্সিয়াল তাদের ক্ষতি হচ্ছে। অ্যান্ড ফ্রিকুয়েন্ট ক্যান্সেলেশন হ্যাভ লেড টু ডিসপেয়ার এবং হচ্ছে বলছে কি, তারা বলছে যে ক্রমাগত বারবার পরীক্ষা বাতিল হওয়ার জন্য বহু পরীক্ষাতে কি বলছে হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছে, লেড টু ডিসপেয়ার অ্যান্ড ইভেন সুসাইড, এমনকি বলছে তারা আত্মহত্যার মতো মর্মান্তিক ঘটনাও ঘটছে, তারা আত্মহত্যা করছে। এবার রিসেন্ট হচ্ছে প্রায় 20 জন স্টুডেন্ট করে আত্মহত্যা করলো আমাদের 2026-এর নিট এক্সাম হওয়ার জন্য। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আসলে বুঝতে পেরেছ। তারপরে বলছে দিস ইজ নট মিয়ার অ্যাডমিনিস্ট্রেটিভ ফেউলার। বলছে বলছে এটি কেবল প্রশাসনিক ব্যর্থতা নয়, এটি কেবল প্রশাসনিক ব্যর্থতা নয়, বাট আ ডিপ সিস্টেমেটিক ক্লাপস। বলছে এটা কেবল হচ্ছে একটি প্রশাসনিক ব্যর্থতা নয়, বরং প্রশ্নপত্র দেখো, বরং বাট এ ডিপ সিস্টেমেটিক ক্লাপস marked by poor security in paper setting, printing and distribution। বলছে যে বিতরণ ব্যবস্থার নিরাপত্তাহীনতার কারণে সৃষ্ট প্রাতিষ্ঠানিক এটা বিপর্যয় একটা। এখানে হচ্ছে বারবার প্রশ্নপত্র প্রণয়নে দেখো, প্রশ্নপত্র প্রণয়ন, পেপার সেটিং, প্রশ্নপত্র প্রণয়ন এটা ব্যর্থতা, প্রিন্টিং প্রিন্টিং মুদ্রণ এবং বিতরণ ব্যবস্থা এটা হচ্ছে পেপার সেটিং, প্রিন্টিং এবং ডিস্ট্রিবিউশন। প্রশ্নপত্র ফাঁস, প্রশ্নপত্র প্রণয়ন, মুদ্রণ ও বিতরণ ব্যবস্থার নিরাপত্তাহীনতার কারণে সৃষ্ট এটা হচ্ছে প্রাতিষ্ঠানিক একটা হচ্ছে বিপর্যয়, সিস্টেমেটিক কোলাপস। অ্যাকাউন্টেবিলিটি রিমেন্স নেগলিজিবল ডিসপাইট নিউমেরাস অ্যারেস্ট। বলছে যে অসংখ্য গ্রেপ্তার করা শর্ত বলছে জবাবদিহিতা এখনো অত্যন্ত নগণ্য, ধরাছোঁয়ার বাইরে। শেষ প্যারা আমরা লিখছি such scandals undermine public trust। বলছি এই সমগ্র ব্যবস্থা such scandal undermine public trust বলছে এই সমগ্র ব্যবস্থা ভয়াবহ ভেঙে পড়ার প্রতিচ্ছবি। বলছে এই ধরনের কেলেঙ্কারি such scandal undermine public trust, বলছে এই ধরনের কেলেঙ্কারি মানুষের আস্থা নষ্ট করে, ডিসকারেজ মেরিট, মেধার মূল্যায়নকে নিরুৎসাহিত করে, ধ্বংস করে দেয়, and threaten the quality of future administrator, doctors and civil servant। বলছে ভবিষ্যতের প্রশাসক, চিকিৎসক এবং সরকারি কর্মকর্তাদের তাদের যে মানের উপর, তাদের যে যোগ্যতার উপরে একটা গুরুতর হুমকি সৃষ্টি করে। তারা বলছে দ্য গভর্নমেন্ট মাস্ট ট্রিট দিস অ্যাজ আ ন্যাশনাল এমার্জেন্সি। বলছে সরকারকে এই সমস্যাকে জাতীয় জরুরি পরিস্থিতি হিসেবে বিবেচনা করতে হবে। এটা সরকারের যে কী করণীয় করতে হবে, এটা হচ্ছে সমাধান। দ্য গভর্নমেন্ট মাস্ট ট্রিট দিস ইজ অ্যাজ আ ন্যাশনাল ইমার্জেন্সি। সরকারকে এই সমস্যাকে জাতীয় জরুরি পরিস্থিতি হিসাবে বিবেচনা করতে হবে। তারপর কি বলছে, আর্জেন্ট রিফর্মস ইনক্লুডিং কমপ্লিট
digitization, blockchain level security, fast track court of for culprits and stringent accountability are essential. বলছে সম্পূর্ণ ডিজিটাল ব্যবস্থা চালু করতে হবে, ব্লকচেন স্তরে নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং যারা হচ্ছে এই অপরাধের সঙ্গে জড়িত তাদেরকে দ্রুত বিচারের জন্য ফাস্ট ট্র্যাক কোর্ট করতে হবে এবং কঠোর জবাবদিহিতা নিশ্চিত করতে হবে, অত্যন্ত হচ্ছে প্রয়োজন। কঠোর স্ট্রিনজেন্ট অ্যাকাউন্টেবিলিটি আর এসেনশিয়াল। কঠোর হচ্ছে জবাবদিহিতা অবিলম্বে গ্রহণ করতে হবে। তাহলে এই ছিল হচ্ছে আমাদের এটা বডি হয়ে গেল। লাস্টে বলছে আই আর্জ দ্য অথরিটিস, বলছে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানাই টু অ্যাক্ট সুইফটলি টু স্টোর ফেথ ইন এক্সামিনেশন সিস্টেম। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানাই যেন তারা দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে পরীক্ষা ব্যবস্থার প্রতি জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠা করে। ঠিক আছে, ইওর সিনসিয়ারলি বিনীত আবেদন XY, কলকাতা XY। তাহলে এই ছিল আজকে আমাদের একটা কমপ্লিট এডিটোরিয়াল লেটার। আশা করি বুঝতে পেরেছো, এটা খুবই ইম্পর্টেন্ট হবে। সবাই এটা এইভাবে লিখলে, সুন্দর করে লিখলে নাম্বার পাওয়া যাবে। এটা যথেষ্ট স্ট্যান্ডার্ড হিসেবে লেখা হয়েছে, তোমরা চেষ্টা করবে এর এইভাবে লিখতে আরও অন্য, বা এর থেকে তোমরা ভালো লিখতে পারবে। এটা জাস্ট ফলো করবে, এটার উত্তর এইভাবে লিখলে আশা করি 40-এর মধ্যে 35 থেকে 38 পাবে। আচ্ছা, এরপরে যারা বিশেষ করে WBCS 2024-এর প্রিলিমস দিয়েছ, যাদের মার্কস 95+ আসছে, তারা হচ্ছে মেনের জন্য প্রস্তুতি নিতে পারো। তাদের বিশেষ করে তাদের বলবো তারাকে আমার এই ক্লাসটাকে ফলো করতে, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে, লাইক শেয়ার করতে এবং কমেন্টস করতে। তাহলে পরবর্তী ক্লাস করতে আরও সুবিধা হবে, আরও ভালো ভালো ক্লাস আনবো। মানে আমার সঙ্গে থেকে তোমাদের পথ চলা শুরু করতে পারো। তাহলে আজকে এই পর্যন্ত থাকলো, পরবর্তী ক্লাসে দেখা হবে, অন্য কোনো টপিক নিয়ে আসবো। থ্যাংক ইউ।